হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্ন্যাপশেষ দিল্লি। স্ন্যাপশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বরবটি সিমের সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। বরবটি সিমের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 8 থেকে 10টি বরবটি সিম নিয়ে নিয়েছি। বরবটি সিমের দুই সাইড কেটে নিয়েছি এবং একটা গাজরের খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজর এবং বরবটি সিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর সবার প্রথমে গাজর এবং বরবটি সিমটাকে একটু ভাপিয়ে নেব। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি সিমগুলো আর গাজরগুলো। সব কিছু দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম উপর থেকে। এরপর ঢাকা চাপা দিয়ে দেবো। লবণটা দেওয়ার ফলে গাজর এবং বরবটি সিমের ভেতর লবণটা ভালোভাবে ঢুকে যাবে। জলটা এভাবে একবার ফুটে গেলে ঢাকাটা খুলে নেব এবং জল থেকে এই বরবটি সিম এবং গাজরগুলো তুলে নেব। গাজর এবং বরবটি সিম যেন কিছুতেই ওভার কুক না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব বেশিক্ষণ ধরে জাল দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই গাজর এবং বরবটি সিমগুলো সবগুলো জল থেকে তুলে নিয়েছি। এবার দেখুন নাস্তাটা তৈরি করছি। মাঝখানে এভাবে একটা গাজর দিয়ে দেবো এবং চার সাইড থেকে বরবটি সিমটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। দেখুন ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। যদি বরবটি সিমটা ওভার কুক হয়ে যায় তাহলে কিছুতেই কিন্তু এরকম রোল হবে না, তাই খেয়াল রাখতে হবে বরবটি সিমটা যেন কিছুতেই ওভার কুক না হয়ে যায়। এরপর এরকম একটা টুথ স্টিক দিয়ে এভাবে গাজর এবং বরবটি সিমটাকে লক করে দিতে হবে। ঠিক দেখুন যেভাবে আমি দেখাচ্ছি। লক করে দিলেই কিন্তু আমাদের এই যে একটা নাস্তা একেবারেই রেডি। এভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, সবগুলো নাস্তা এখানে দেখুন আমি তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে নাস্তা বানিয়ে একবার বাড়ির সবাইকে পরিবেশন করে দেখুন। খেতেও যেমন টেস্টি হবে আর বাচ্চারাও কিন্তু তেমন খুশি হয়েই খাবে। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। সেজন্য এই নাস্তাগুলোকে সাইড করে নিলাম এবং একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর ভেতর আমরা একটা বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নেব। সেজন্য সবার প্রথমে এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন বেসন। এরপর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কা পাউডার। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এইবার এই সব উপকরণগুলোকে একটু মিক্স করে নিতে হবে। সব শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা একবারে দেওয়া যাবে না। জলটা যদি একবারে দেওয়া হয় তাহলে কিন্তু বেসনটা দলা পাকিয়ে যেতে পারে। তাই জলটা অল্প অল্প করে দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের বেসনের ব্যাটার কিন্তু একেবারেই রেডি। ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। এরপর এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা দেখুন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার নাস্তাগুলো নিয়ে নেব এবং বেসনের ব্যাটারের ভিতর একটা একটা করে নাস্তা এভাবে এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে কোট করে নিতে হবে। এরপর বেসনের ব্যাটার থেকে নাস্তাটাকে তুলে সরাসরি গরম তেলের ভেতর ছেড়ে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে, তা না হলে নাস্তাগুলো উপর থেকে হয়ে যাবে, ভেতরে ভালোভাবে হবে না। এই যে দেখুন আমাদের একটা নাস্তা রেডি হয়ে গেছে। এবার এই নাস্তাটাকে তুলে সরাসরি তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এই একইভাবে বাকি নাস্তাগুলোও কিন্তু তেলের ভেতর দিয়ে দেবো। বন্ধুরা, বরবটি সিম কিন্তু আমরা সাধারণত ভাজা, তরকারি অথবা ভর্তা করে খেয়ে থাকি। একবার বরবটি সিম দিয়ে এই নাস্তার রেসিপিটি তৈরি করে দেখবেন, সকলের খুবই ভালো লাগবে।
আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টে জানাবেন, আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আজকের এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এই নাস্তাগুলো তুলে নিচ্ছি। এই একইভাবে নেক্সট ব্যাচও কিন্তু ভেজে নিতে হবে। এই একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি, এবার পরিবেশন করে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু আপনারা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন অথবা ডালের সাথেও পরিবেশন করে নিতে পারেন। আমি আজকে এই নাস্তাগুলোকে চিংস শেজওয়ানের চিলি গার্লিক সসের সাথে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই বরবটি সিমের নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।